উসমানীনগরে এক রাতেই নেমে এলো অমানিসার কালো ছায়া। সড়ক দুর্ঘটনার নির্মমতায় আহত ছেলের জীবন মৃত্যুর লড়াই, আর সেই খবর শুনেই স্ট্রোকে পিতার মর্মান্তিক মৃত্যু। একই পরিবারের ওপর যেন নেমে এলো সুখের পাহাড়। আমার নিজের মহল্লার বাসিন্দা আনার আলীর ছেলে জাবের মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিল। এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার সংবাদ পেয়ে সে ওই স্থানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাড়ি থেকে। রাস্তা গিয়ে সে হঠাৎ শোক করে মাটিতে লুটিয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে তার সম্ভবত সেখানেই মারা যায়। পরে তাকে প্যারাডাইস মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেছে। সিলেটের উসমানীনগর উপজেলার সিলেট ঢাকা মহাসড়কের উত্তর গোয়ালাবাজার এলাকায় নাদিয়া কমিউনিটি সেন্টারের সামনে গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে ঘটে যায় হৃদয় বিদারক এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পাশেই দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের নিচে ছিটকে পড়ে এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তারা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দুইটা ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, করিয়া টমটমর সাথে সংঘর্ষ হইয়া মোটরসাইকেল গিয়া ট্রাকের নিচে আমাইছে। তো আমরাও গেছি ওই সময় গিয়া দেখছি যে এই টমটম পাইছি না, আমরা গিয়া পাইছি মোটরসাইকেল ট্রাকের ভিতরে নিচে ঢুকাইল। ট্রাকটা খাড়া ছিল, দাঁড়ানো ছিল অনেক আগ থেকে, সন্ধ্যার আগ থেকে। তো এই দাঁড়ানো ট্রাকের নিচে ঢুকছে মোটরসাইকেল সহ দুইটা ছেলে। অ্যাক্সিডেন্টে দুইটা ছেলের অবস্থা খুব আশঙ্কাজনক, বাঁচা দেয় এমতো অবস্থায়। ছেলেটার বাড়ি দাসপাড়া, এই আনহার আলীর ছেলে। তো আনহার আলী আমার আসলে তালই গরু ভাই, সেও অত্যন্ত ভালো একজন লোক। তার ছেলে অ্যাক্সিডেন্ট করছে শুনিয়া, অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছে শুনিয়া সে হার্ট অ্যাটাক করিয়া সেও মারা গেছে। প্যারাডাইজ হসপিটালে নেওয়ার পথে ডাক্তার, ওখানে নেওয়ার পরে ডাক্তার বলছে যে সে মারা গেছে। আসলে খুব দুঃখজনক বিষয়। আমার বাতিদা গ্রামতলার আনোয়ার আলীর ছেলে জাবের মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করায় খবর পাইয়ার সাথে সাথে তার বাবা আনোয়ার আলী মারা গেছে। আমরা এই কথাটা খবর শুনিয়া পুরা এলাকার মানুষও আসলে বড় মর্মাহত। অনেক সহজ সরল একটা মানুষ ছিল, আমরা একসাথে বড় হয়েছি। আমার গ্রামের পাশে গ্রামতলা অত্র এলাকার সবে দোয়া করবা। আগামীকালকে 11টার সময় মরহুমর জানাজার নামাজ। একদিন পরে ঈদ সামনে রাখিয়া এই দুর্ঘটনা মারা গেছে। সব আল্লাহর হুকুম, আমরা আল্লাহর কাছে তার বেহেশত নসিব কামনা করলাম। একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটছে। সেই ঘটনাত আমার গ্রামতলার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হয়েছে। তার অ্যাক্সিডেন্টের খবর শুনিয়া তার আব্বা স্টক করে মারা গেছেন। তার ফ্যামিলির ধৈর্য ধরে আল্লাহ তৌফিক দান করতে। আমরা শুনিয়া একদিন বাদে ঈদ আনোয়ার আলী ভাই ঈদ করে হইল না, তার ফ্যামিলির ঈদ করে হইল না। আমরা এই এলাকার মানুষ খুবই সুখে স্তব্ধ। আমরা আল্লাহর কাছে উনার মাগফিরাত কামনা করি, আল্লাহ জান্নাত নসিব করবেন। আমরা গোল্লাবাজারের রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা উপজেলা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করলাম যে গোল্লাবাজার যানজট নিরসন লাগে, রাস্তার প্রতি একটু খেয়াল রাখতাম। অতি তাড়াতাড়ি খুব দ্রুত নিষ্পাপ প্রাণ সকল জড়িয়ে যান, যারা আগামী দিনের ভবিষ্যৎ। আমরা এই ভবিষ্যতে বাঁচাইয়া রাখা লাগে উপজেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করবো। গোল্লাবাজার বিশেষ নজর দেওয়ার লাগে।